নমস্কার বন্ধুরা, তোজস মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি শোল মাছের রসা। প্রথমে আমি 5 টুকরো শোল মাছ নিয়ে নিব। এটা কিন্তু বাজার থেকে কেটে ছুলে আনা মাছ। আর নিব ছোট ছোট দমের আলু, 6-7টা কাঁচা লঙ্কা, একটু আদা, একটা পেঁয়াজ। আর নিব 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা জিরা ও একটা টমেটো। প্রথমেই আমি দমের আলুটাকে সেদ্ধ করে ভালো করে চোচা ছাড়িয়ে নেব। আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে বেটে নেব। এবার আমি শোল মাছের মধ্যে পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে চেখে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, তাতে আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দমের আলুগুলো ওখানে দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার একটু তেল দিয়ে তাতে ফোড়ন দিব 2টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ গোটা জিরে, আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটাটা দিয়ে দিব। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও লবণটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে।
মশলার থেকে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তাতে পরিমাণ মতন জল দিয়ে দিব। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে। আবারও একটু নেড়ে চেড়ে দিব। এবার একটু ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু ফুটতে দিব। আবারও একটু নেড়ে চেড়ে নিব। অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। শীতকালে কিন্তু শোল মাছের রসা খেতে ভালোই লাগে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটি আমার হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব তরকারিটি। তাহলেই আমার তৈরি আজকের রেসিপি শোল মাছের রসা। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।